বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমার ইতিপূর্বের ভিডিওতে আমি কথা বলেছিলাম থাইল্যান্ড আ ভ্রমণ ভিসা নিয়ে, থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে। কিভাবে আপনি আ ঘরে বসে আপনার থাইল্যান্ডের ই-ভিসা পেয়ে যাবেন, কী, কী ডকুমেন্টস লাগবে তার একটি বিস্তারিত বিবরণ আমি দিয়েছিলাম। এবার নিয়ে আসছি আরও একটি ভিসার ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে সিঙ্গাপুর। যদি আপনি সিঙ্গাপুরে যেতে চান ভিজিট ভিসা নিয়ে বা ই-ভিসা নিয়ে, তাহলে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ফোন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে। তাহলে চলুন শুরু করে দেই। সিঙ্গাপুর অনেকেই বিজনেস পারপসে যায়, অনেকে ঘোরার জন্য যায়, অনেকে শপিং করার জন্য যায়, অনেকে মেডিকেল করার জন্য যায়। তো অনেকে পড়াশোনার জন্য যায়, ঠিক আছে? অনেকে কাজ করার জন্য যায়। আ তো আমি যেহেতু এখন ভিজিট ভিসা নিয়ে কথা বলব, তো যারা কাজ করার জন্য যায় তারা অবশ্যই ভিজিট ভিসা নিয়ে যায় না। তারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যায়। তো আমি এখন ভিজিট ভিসা নিয়ে কথা বলব। যারা সিঙ্গাপুরে যেতে যাচ্ছেন তাদের পার্সোনাল পারপোজ বলেন অথবা ব্যবসায়িক পারপোজ বলেন, যেতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব সিঙ্গাপুরের ভিসা করতে আপনার কী, কী ডকুমেন্টস লাগবে। আর প্রসেসিং টাইম কিন্তু এই সামথিং কিছু আগে পরে হয় এবং সবকিছুই কিন্তু আপনার অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু তেমন সময় নেয় না। আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসাটি খুব সহজেই আপনি হাতে পেয়ে যেতে পারেন। ১ম এ আমি বলে দিই আপনাদের আগে জানতে হবে আপনার সিঙ্গাপুরে ভিসার জন্য আপনার কী, কী ধরনের ডকুমেন্টস লাগবে। আমি নোট করে রেখেছি আপনাদেরকে বলার জন্য। তো নোটগুলো আগে পড়ে শোনাই, তারপরে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? ভিডিওটি একটু লম্বা হতে পারে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কারণ আপনি যেহেতু সিঙ্গাপুরে যেতে যাচ্ছেন ভিজিট ভিসা নিয়ে, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো জানা প্রয়োজন যে কী, কী ডকুমেন্টস দিলে বাদে আমার সিঙ্গাপুরের ভিসাটি হতে পারে এবং আমি সিঙ্গাপুর খুবই সহজে ভ্রমণ ভিসায় যেতে পারি। ঠিক আছে? সিঙ্গাপুর খুবই সুন্দর একটি কান্ট্রি, খুবই সুন্দর একটি কান্ট্রি, খুবই আম আ নিয়মমাফিক একটি কান্ট্রি এবং যারা সিঙ্গাপুরে আছে, আমার মনে হয় তাদের আর সেখান থেকে অন্য কোনো দেশে তাদের যেতে মন চাইবে। ঠিক আছে? আ সো সিঙ্গাপুরের নিয়মকানুন অনেক কড়া এবং আ ফার্স্ট ওয়ার্ল্ড এর সাথে তারা তাল মিলিয়ে কিন্তু চলে। অনেক ইউরোপিয়ান কান্ট্রি গুলো থেকে কিন্তু অনেক ভিজিটর কিন্তু সিঙ্গাপুরে ঘোরার জন্য যায়, শপিং করার জন্য যায়। যারা সিঙ্গাপুরে আছেন তারা মোস্তফা মার্কেট সম্পর্কে অবগত আছেন। সেখানে কিন্তু প্রচুর ভিজিটর যায়। তারা অনেক টুরিস্ট যায় সেখানে শপিং করার জন্য। তো অনেকে বিয়ে-শাদী শপিং করার জন্য যায়, অনেকে ঘোরার জন্য যায়, অনেকে হানিমুনে যায়। ঠিক আছে? তো যাই হোক, এত গভীরে আমরা না যাই। আ আমরা কথা বলব এখন সিঙ্গাপুরে টুরিস্ট ভিসা করতে গেলে আপনার কী, কী ধরনের ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ১ম হচ্ছে আপনার আ অরিজিনাল পাসপোর্টের মূল বায়ো পেজ, ঠিক আছে? অরিজিনাল পাসপোর্ট, বর্তমান রানিং পাসপোর্টের মূল বায়ো পেজ এবং তার সাথে যদি পূর্বের কোনো পাসপোর্ট থেকে থাকে, দেখা গেছে ১ বার রিনিউ করেছেন বা ২ বার রিনিউ করেছেন, পূর্বের পাসপোর্টগুলোর মেইন বায়ো পেজ, ঠিক আছে? পূর্বের পাসপোর্টগুলোর মেইন বায়ো পেজ লাগবে। আর আ এই সবগুলো কিন্তু স্ক্যান কপি আপনাকে জমা করতে হবে। আপনি বিভিন্ন ফর্মে দিতে পারেন, জেপিজি ফর্মে দিতে পারেন অথবা পিডিএফ ফরম্যাটেও দিতে পারেন। আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডের। অবশ্যই সুন্দর সাবলীল ছবি দিবেন এবং রিসেন্টলি তোলা ছবি দিবেন যখন আপনি আবেদন করতে চান। আ কথা বলি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি নিয়ে। ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি প্রত্যেকটা ভিজিট ভিসার জন্য আপনার দরকার পড়বে। কারণ আপনি যদি ব্যাংক লেভেল 0 থাকে, আপনার ব্যাংক লেভেল 0 থাকে, আপনি এই সমস্ত কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলে আপনাকে ভিসা তারা কিন্তু দিবে না। আপনার অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট, স্ট্রং ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। স্টেটমেন্ট যত স্ট্রং থাকবে তত আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার জন্য বেশি থাকবে। ঠিক আছে? তো যারা ভিজিট ভিসায় বিভিন্ন দেশে যান তারা অবশ্যই জেনে থাকবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অবশ্যই এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন যে কি পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আম ব্যাংক স্টেটমেন্ট আপনার মিনিমাম ৬ মাসের দিতে হবে। আর হচ্ছে যে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কেমন হলে ভালো হয়, এ ব্যাপারে অবশ্যই আপনারা ফোন করবেন। সব ইনফরমেশন যদি ভিডিওতে দিয়ে দিই তাহলে কিন্তু আপনারা ফোন করবেন না। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি। ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি প্রত্যেকটা ভিজিট ভিসার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনার অবশ্যই লাগবে। তারপর আসি আপনার ম্যারেজ সার্টিফিকেট। আপনার ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি স্পাউস সহ আবেদন করেন, সেক্ষেত্রে যদি আপনার পাসপোর্টে যদি আপনার ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনার আপডেট না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গাপুরের ভিজিট ভিসার ক্ষেত্রে। আপনারা বর্তমানে জানেন সিঙ্গাপুর কিন্তু ভিজিট ভিসার জন্য ই-ভিসা প্রদান করে থাকে। সো আপনার ঘরে বসেই আপনি আবেদন করতে পারবেন। আপনাকে পাসপোর্ট এবং আদার্স ডকুমেন্টস নিয়ে কিন্তু সিঙ্গাপুর এম্বাসিতে যেতে হবে না। যদিও বাংলাদেশে সিঙ্গাপুরের এম্বাসি আছে। আপনাকে এম্বাসিতে যেতে হবে না। আপনি ঘরে বসেই কিন্তু সিঙ্গাপুরের ভিজিট ভিসা পেয়ে যাবেন।
অনলাইন অ্যাপ্লিকেশন, আপনার সাবমিশন সব কিছু, আপনার ভিসা ডেলিভারি সব কিছুই কিন্তু আপনি আমাদের অফিস থেকে পেয়ে যাবেন। সো দেরি না করে যারা সিঙ্গাপুরে ভিজিট ভিসা নিয়ে যেতে যাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন, অথবা ডিটেইলস জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ফোন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে। ঠিক আছে? তো তাহলে চলুন শুরু করে দেই। সিঙ্গাপুরে যেতে এখন আমাদের কী ডকুমেন্টস লাগবে সেটা তো বলে দিলাম। আরও ডকুমেন্টসের কথা বলি, যারা আ চাকরিজীবী আছেন অথবা যারা ব্যবসায়ী আছেন, যারা স্টুডেন্ট আছেন, তাদের কী ডকুমেন্টস লাগবে? প্রত্যেকটা ভিসার জন্য, প্রত্যেকটা ভিসার জন্য কিন্তু তাদের এই ডকুমেন্টস কিন্তু প্রায় সেম। ডকুমেন্টস প্রায় সেম। এই সিঙ্গাপুরের জন্য বা আপনার থাইল্যান্ডের জন্য যে সমস্ত ডকুমেন্টস লেগেছে, সিঙ্গাপুরের জন্য কিন্তু একই ধরনের ডকুমেন্টস লাগবে। যেমন যদি আপনি চাকরিজীবী হন, তাহলে আপনার ভিজিটিং কার্ড, আপনার অফিস আইডি কার্ড, ঠিক আছে? আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার ৩ লাস্ট ৩ মাসের প্লে স্লিপ পে স্লিপ, লাস্ট ৩ মাসের পে স্লিপ লাগবে, এবং তার সাথে লাগবে আপনার এনওসি সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট। আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেখান থেকে তারা এনওসি সার্টিফিকেট প্রোভাইড করবে যে আপনার বাহিরের দেশে ঘুরতে যেতে কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের অবজেকশন নেই। সেটাকে নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়। শর্ট ফর্মে এটাকে এনওসি সার্টিফিকেট বলা হয়। তাহলে এনওসি সার্টিফিকেট লাগবে। আবার বলে দিচ্ছি, যারা ব্যবসায়ী আছেন তাদের ভিজিটিং কার্ড, অফিস আইডি কার্ড, তাদের স্যালারি সার্টিফিকেট এবং ৩ মাসের পে স্লিপ, তার সাথে নো অবজেকশন সার্টিফিকেট। যারা চাকরিজীবী আছেন, এটা নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে লাগবে না। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে আপনার চাকরিজীবীর ক্ষেত্রে, থাইল্যান্ড ই-ভিসার ক্ষেত্রে আপনার এই ধরনের ডকুমেন্টসগুলো লাগবে। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য লাগবে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। আপনারা জানেন যে যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসায়িক কার্যক্রম প্রমাণিত করতে কিন্তু তাদের ট্রেড লাইসেন্স কপির দরকার হয়। অবশ্যই নোটারি করা থাকতে হবে এবং ইংরেজিতে অনুবাদ করা থাকতে হবে। ঠিক আছে? নোটারাইজড ট্রেড লাইসেন্স ইংরেজিতে অনুবাদ করা থাকতে হবে, এবং তার সাথে লাগবে আপনার অফিস প্যাডের ২টি সাদা সাদা পাতা বা খালি পাতা। ঠিক আছে? এটাকে অফিস লেটার হেড বলা হয়। তার সাথে আপনার ভিজিটিং কার্ড। ঠিক আছে? আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার পার্সোনাল আইডি কার্ডের প্রয়োজন পড়বে না। আপনার ওই ট্রেড লাইসেন্সই আপনার পার্সোনাল আইডি কার্ড। তাহলে আপনার ট্রেড লাইসেন্স, আপনার অফিসিয়াল প্যাডের খালি পাতা, ২টি খালি পাতা, এবং আপনার ভিজিটিং কার্ড। এই ৩টি জিনিস আপনার দরকার পড়বে যদি আপনি ব্যবসায়িক হিসেবে আপনি থাইল্যান্ডের সিঙ্গাপুরের ভিজিট ভিসার জন্য আবেদন করেন। ঠিক আছে? একই থাইল্যান্ড মুখে চলে আসে। তারপরে আসি, যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই আদার্স ডকুমেন্টসের পাশাপাশি আপনি স্টুডেন্ট আইডি দিবেন, এবং আপনার বয়স যদি কম থেকে থাকে, ১৮ বছরের কম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট দেওয়া লাগবে। ঠিক আছে? এটা প্রত্যেকটা ভিসার ক্ষেত্রে কিন্তু সিস্টেম সেম। তারপরে আসি হচ্ছে, যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের একটা সরকারের পক্ষ থেকে একটা অর্ডার নিতে হয়, যেটাকে গভর্নমেন্ট অর্ডার বলা হয়, অথবা শর্ট ফর্মে কিন্তু জিও বলা হয়। ঠিক আছে? অবশ্যই যারা গভর্নমেন্ট অফিসার আছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আপনাদের জিও পারমিশন নিতে হয়। জিও পারমিশন লেটার থাকলে তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সিঙ্গাপুরের ভিজিট ভিসার জন্য। তারপর যারা আইনজীবী আছেন তাদের অবশ্যই বার মেম্বারশিপ সার্টিফিকেট লাগবে, আপনার আইডি কার্ড লাগবে, ভিজিটিং কার্ড লাগবে। এগুলোও সেম। চিকিৎসক যারা আছেন, হ্যাঁ, ওই এখানে একটা কথা বলি, যারা চিকিৎসক আছেন তাদের কিন্তু বিএমডিসি সার্টিফিকেট লাগবে। যারা আমাদের ডাক্তার ভাই বোনেরা আছেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন যে আপনাদের বিএমডিসি সার্টিফিকেটটা কোথা থেকে সংগ্রহ আপনারা করতে পারবেন, বা কোথা থেকে আপনার নিতে পারবেন। অবশ্যই তাদের সার্টিফিকেট আছে বলেই তারা ডাক্তার। আচ্ছা, আচ্ছা। তার সাথে আপনার পার্সোনাল ভিজিটিং কার্ডই দিবেন। ঠিক আছে? আপনার বিএমডিসি সার্টিফিকেটের কপি দিবেন এবং আপনার পার্সোনাল ভিজিটিং কার্ড দিবেন। এই ছিল আমাদের সিঙ্গাপুর ভিজিট ভিসার ক্ষেত্রে ডকুমেন্টসগুলো। ভিডিওগুলো একটু লম্বা, কেননা আপনাদের যেহেতু আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ভিজিট ভিসা করতে আপনাদের কী ডকুমেন্টস দরকার পড়বে। কিন্তু এই ভিডিওতে আমি সিঙ্গাপুর নিয়ে কথা বললাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি মালয়েশিয়া নিয়ে কথা বলব, এবং তারও পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব ইউরোপের ভিসার ক্ষেত্রে। ঠিক আছে? আমাদের বেশ কিছু অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য, যারা ইউরোপের দেশগুলোতে যেতে চাচ্ছেন, এবং ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য কিন্তু যেহেতু আমাদের ওয়ার্ক পারমিটের কিছু অপশন রয়েছে, কিন্তু এই ওয়ার্ক পারমিটে চলে যেতে গিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা প্রদান করে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু প্রতারণার শিকার হয়ে থাকে। আর ভিজিট ভিসার ক্ষেত্রে একটু সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো এজেন্সির পিছনে ঘুরতে হবে না। আপনার যখন যে দেশের জন্য আপনি আবেদন করবেন সেই দেশের ভিসা ফি দিয়ে কিন্তু আপনি ঘুরে আসতে পারবেন। যাদের অর্থনৈতিক অবস্থান ভালো, যারা দেখা গেছে ২০ লাখ ২৫ লাখ টাকা নিয়ে বসে আছেন ইউরোপের দেশে যাওয়ার জন্য,
বা 2 বছর 3 বছর সময় নষ্ট হয়ে গেছে কিন্তু ইউরোপে দেশে যেতে পারতেছেন না। আমি আপনাদেরকে সাজেস্ট করব যাতে আপনাদের অর্থনৈতিক অবস্থান ভালো থাকে, আপনার পেশাগত আ অবস্থান ভালো থাকে, তাহলে আপনি আ এই ওয়ার্ক পারমিট নামের সোনার হরিণের পিছনে না ছুটে আপনি কিন্তু চাইলে ভিজিট ভিসার মাধ্যমে আপনার ট্রাভেল হিস্ট্রিটাকে স্ট্রং করে কিন্তু আপনি এজ এ ট্রাভেলার হিসেবে আপনি কিন্তু ইউরোপের যেকোনো সেনজেন কান্ট্রি ভিসা পেতে পারেন। এক্ষেত্রে সেটা পাওয়ার জন্য কিন্তু আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের এখান থেকেও কিন্তু সেনজেন ভিসার প্রসেসিং হয়। তবে হ্যাঁ, আপনাকে সেই সেনজেন ভিসা পেতে আপনার ডকুমেন্টস তৈরি করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। তো অবশ্যই যোগাযোগ করবেন যারা আ আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ভিজিট ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আরও অন্যান্য কান্ট্রির ভিসাও কিন্তু আমরা প্রসেসিং করে থাকি। সেটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে কথা বলব। আর এখন যেহেতু বললাম সিঙ্গাপুর ভিজিট ভিসা করতে কী ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হয়, তার পাশাপাশি যারা ট্রাভেল হিস্টোরি করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরতে যাচ্ছেন এবং সেটেল হতে যাচ্ছেন ইউরোপের কোনো দেশে। আমার মূল প্যাকেজই হচ্ছে, যেটা আমি জানি যে আমাদের ভিজিট ভিসার ক্লায়েন্টের থেকেও কিন্তু আমাদের ইউরোপগামী যাত্রী আ বেশি। ঠিক আছে? আমাদের ইউরোপ যাওয়ার স্বপ্নে কিন্তু অনেক ভাইয়েরা আছে। সো যারা ইউরোপের দেশগুলোতে ওয়ার্ক পারমিট দিয়ে যেতে গিয়েও আপনারা ফেইল হয়েছেন, তাদেরকে বলব আপনারা ভিজিট ভিসার মাধ্যমে ইউরোপ দেশগুলোতে গিয়ে সেখানে আপনি সেটেল হতে পারবেন। এখন আমি জাস্ট একটা কথা বলি, স্পেন, পর্তুগালের মতো দেশগুলোতে গিয়েও কিন্তু আপনি এখান থেকে ভিজিট ভিসায় গিয়ে কিন্তু সেখানে ভিজিট টু ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন এবং ইউরোপের অনেক দেশ রয়েছে যারা আপনাদেরকে সেখানে আপনাদের জন্য অপশন খোলা রেখেছে, অপরচুনিটি খোলা রেখেছে। সেখানে আপনি ভিজিটে গিয়েও কিন্তু আপনি সেখানে লিগ্যাল হতে পারবেন, লিগ্যালভাবে কাজকর্ম করতে পারবেন, সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, নাগরিকত্ব পাবেন এবং সেখানে পাসপোর্ট নিয়ে, ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারবেন। আমার মূল টার্গেটই হচ্ছে আপনাদের জন্য ইউরোপের সার্ভিস উন্মুক্ত করা, যেন আপনারা খুব সহজেই, ঠিক আছে, সঠিক পদ্ধতিতে ইউরোপের জন্য আবেদন করে ইউরোপের ভিসা নিয়ে ইউরোপে যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি ভিডিওর মাধ্যমে কিন্তু কোনো একটি ভাইয়ের, কোনো একটি বোনের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে। আমার এই ভিডিওটি ছিল কিন্তু শুধুমাত্র সিঙ্গাপুরের ভিজিট ভিসা কীভাবে প্রসেস করতে হয়, কী ধরনের ডকুমেন্টস লাগে সেটা নিয়ে, এবং পরবর্তী সময়ে কিন্তু আপনি এক্সট্রা অপশন হিসেবে কিন্তু আমি আপনাদেরকে বললাম যে আপনারা চাইলে যাদের কমার্শিয়াল অবস্থান ভালো, পেশাগত অবস্থান ভালো, ২ টাই কিন্তু সেম। আপনার মনে রাখতে হবে, যদি আপনি আ আপনার আ আপনি বসে আছেন ২০-২৫ লক্ষ টাকা নিয়ে বসে আছেন, ইউরোপের কোনো একটি দেশে যাবেন, সেটেল হবেন। কিন্তু আপনি কোনো ওয়েব হতে পারছেন না, আপনি কোনো ট্রাস্টেড এজেন্সি খুঁজে পাচ্ছেন না। তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমাদের কাছে ইউরোপের অফারও রয়েছে। যদি আপনি আরোভাবে মানে আরো স্ট্রংলি আপনি যেতে চাচ্ছেন, তাহলে আমি বলব যে আপনার যদি অবস্থান ভালো থাকে, ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, তাহলে আপনি ভিজিট ভিসার মাধ্যমে কিন্তু ইউরোপের সেনজেন কোনো কান্ট্রিতে গিয়ে সেটেল হতে পারেন। ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য। ইউরোপে যাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।